তেলাকুচা এটা শুধু সবজি নয়, ভোজ্য উদ্ভিদ। এটাকে শাক হিসাবে খাওয়া যায়। এটা শরীরের জন্য অনেক উপকারী। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই শাকটা আমার বাবাকে খেতে দেখতাম, তো আমিও তুলে নিয়ে এসেছি খাওয়ার জন্য। শরীরের যে কোনো ব্যথা বা অন্য অন্য রোগের চিকিৎসার জন্য এই তেলাকুচা পাতাটা ব্যবহার করা হয়। কয়েকদিন ধরে আমি এই তেলাকুচার পাতাটা শাক হিসাবে খাচ্ছি, তো আমি উপকার পাচ্ছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই তেলাকুচা পাতার সাথে আপনি লাউ পাতা দিয়ে শাকটা কুচি কুচি করে কেটে ভেজে রান্না করতে হবে। তো আমার বাড়িতে লাউ পাতা ছিল না, তো আমি কয়েকটা কলমি শাকের পাতা নিয়েছিলাম, নিয়ে কুচি কুচি করে একসাথে কেটে নিয়ে রসুন, পেঁয়াজ আর একটা বোম্বাই মরিচ দিয়েছি, আর পরিমাণ মতো লবণও কিন্তু দিয়ে দিয়েছি। পেটের সমস্যা, বদহজম বা শরীরের যে কোনো ব্যথার জন্য এই শাকটা খাওয়া অনেক উপকারী। কেউ কেউ তেলাকুচার পাতা বেটে রস হিসাবে খায়, কিন্তু আমি ওভাবে খেতে পারবো না, তো আমি শাক হিসাবে খাবো। তেলাকুচা পাতার উপকারিতা বলে শেষ করা যাবে না। খাবারের রুচি বাড়ে, পেটের সমস্যা কমে, ওজন কমাতে সাহায্য করে, স্নায়ুতন্ত্র ভালো রাখে, কিডনিতে পাথর সৃষ্টি হয় না, ডায়াবেটিক্স রোগীদের জন্য অনেক উপকারী। তেলাকুচা পাতা বেটে রস করে মাথায় দিলে মাথা ঠান্ডা হয়। তেলাকুচার পাতা, ফল, লতা বিভিন্ন রোগের জন্য ব্যবহৃত হয়। তো এর উপকারিতা বলে শেষ করা যাবে না। তো শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে নিব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। তেলের পর শাকটা কিছুক্ষণ নাড়াচাড়া করব, তারপরে শাকটা কিন্তু আমি উঠিয়ে নিব। অনেকেই আবার বলতে পারেন এই শাক কখনো কি খায় নাকি, এমন বলতে পারেন। এই শাকটা কিন্তু খায়। আজকে দিয়ে শাক আমি 3 দিন রান্না করলাম। তবে একটা কথা বলবো, শরীরে যে কোনো ব্যথার জন্য অনেক ভালো কাজ করে এই শাকটা। কেউ কেউ আবার বলতে পারেন শাকটা শুধু রান্নাই করেছি, খাইনি, এমন বলতে পারেন। তো দেখেন শাকটা খাচ্ছি আমি ভাতের সাথে, সাথে আলু ভর্তা ছিল। শাক আর আলু ভর্তা দিয়ে খেতে অনেক মজা। তো আজকে খাইতে খাইতে চলে গেলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার দিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।